করে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের উপস্থান পর্ব হচ্ছে আমাদের প্যানেল কোডের অপরাধমূলক অনধিকার গৃহ প্রবেশের 441 থেকে 462 পর্যন্ত আমরা দেখতেছিলাম। গতকাল দেখেছি 441 পর্যন্ত। মনোযোগ দেন। 441 পড়েছিলাম অপরাধমূলক অনধিকার গৃহ প্রবেশ, সাজা দেখেছিলাম কত? 447। দেখেন এখানে শেষ করে দেবো এখানে। তাহলে 442 পড়েছিলাম গৃহে অনধিকার প্রবেশ। শুধু গৃহে অনধিকার প্রবেশে বলছিলাম। এখানে আমরা কি কি পেয়েছিলাম? দালান, তারপর এটা যার সংজ্ঞা, এটাও সংজ্ঞা, এটাও সংজ্ঞা পেয়েছে। গৃহ অনধিকার প্রবেশের সংজ্ঞা পেয়েছিলাম। না, সংজ্ঞা পেয়েছিলাম। এখানে আবার সাজা পেলাম 448। আগেরটা দেখলাম কি 447, এটা দেখলাম আমরা কি 448। মনোযোগ। 443 আর এটা হচ্ছে গোপনে, যেটা হচ্ছে আমরা যেটা 443 সেটা সংগোপন অনধিকার হবে, সেটা দিনের বেলা, এটা মনে রাখবেন। 443 দিনের বেলা। 454 এটা সাজা, 454 সাজা কিন্তু এখানেই এসে যাচ্ছে। তারপরে 444-এ আমরা দেখেছিলাম যে রাত্রিকালে সংগোপন অধিকার পায়, রাত্রিকালে যেটা 457 সাজা। কিন্তু মূলত এই যে এখানে এই যে 41 থেকে 44 পর্যন্ত হচ্ছে আমরা সংজ্ঞা এবং সাজা দেখছি, পাশাপাশি সাজাগুলো আমরা কিন্তু দিয়ে দিচ্ছি। এখন 445 যেটা অপদে গৃহপ্রবেশ, আমরা বলেছিলাম শাস্তি কত? 456। 456, বাট এখানে যেগুলা আছে, এই যে এখন যেগুলা দেখাবো 748, 49, এগুলা হচ্ছে আপনার, এগুলা এখান থেকে আদৌ কিন্তু পরীক্ষার প্রশ্ন এখনো আসে নাই। দুইটা ধারা থেকে প্রশ্ন আছে অনেক আগে। একটা হচ্ছে 458, 459, এগুলা নিয়ে আমরা আলোচনা করি। এগুলা আমি আপনাদের ব্যাখ্যা আকারে আপনাদের উদাহরণ করে রেডি রাখছি, এগুলো আমি দিয়ে দিব, অসুবিধা আপনার পিডিএফটা। এখানে যেগুলো জরুরি সবসময় খেয়াল রাখবেন, 454 এবং 457 শাস্তিটা সবসময় আসে। আর 445-এ 456। এখন অপথে গৃহপ্রবেশের ক্ষেত্রে এখানে একটু কথা বলে নেই। এখানে আপনারা খেয়াল করবেন, অপথে গৃহপ্রবেশের ক্ষেত্রে কিছু কিছু আছে, কিছু প্রস্তুতি নিয়ে যাবে। ওখানে গিয়ে কিছু কিছু আক্রমণ হবে, কিছু কিছু গুরুতর আঘাত করবে। এই ধরনের কোনো কোশ্চেন থাকলে এগুলা আমি আপনাদের বলে দিব। তবে 454 এবং 457 ক্ষেত্রে খেয়াল রাখবেন যে চুরি সংক্রান্ত হয়। যদি 400 চুরি সংক্রান্ত যদি হয় তাহলে এই 454-57-এর ভিতরে থাকবেন, অন্যদিকে যাওয়া দরকার নেই। এখন যেটা জরুরি আপনাদের পরীক্ষা আসার মতো, সেটা হচ্ছে 460। মনোযোগ দেন। 460 একটু দেখেন। 460, 460 হচ্ছে রাত্রে সংগোপনে। মনোযোগ দেন। একটা রাতের বেলা, এটা কিন্তু রাতের বেলা করতে, রাত্রে 60 রাতের বেলা, রাত্রেকালীন সংগোপনে গৃহ অনধিকার প্রবেশ আমরা দেখলাম, অথবা শীত কাটিয়া গৃহ প্রবেশ। এই যে আমরা শীত কাটে অনেক সময় দেখবো যে গ্রাম অঞ্চলে আমরা দেখি শীত কাটে প্রবেশ বলি, অনেক সময় শীতল চুরি বলে, যেটা আর কি শীত কাটে, যেটা শীতল চুরি বলে আমরা। তাই এর সাথে যদি এই সম্মিলিত ভাবে যারা ঘটনাস্থলে গেল ওখানে ওই চুরি করতে, ওখানে যে সম্মিলিত যে কেউ তিনজন চারজন চারজন চুরি করতে গেছে, চুরি করতে যে কোনো কারো যদি একজন মেরে, কারো যদি আঘাত করে, বা আঘাত করা হলে কারো যদি মৃত্যু ঘটে বা গুরুতর আঘাত করলে, দায় সকলেই হবে। 460টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আসতেছি একটু ব্যাখ্যা আসতেছি। 460 একটু আমি এক্সপ্লেন করবো এখন। তাহলে রাত্রিকালীন যদি কেউ সংগোপন অনাধিকার গৃহপ্রবেশকে শীতকালে প্রবেশ করে সম্মিলিত ব্যক্তিদের মধ্যে কেউ একজন কারো মৃত্যু বা মারাত্মক আঘাত ঘটাইলে সকলেই দণ্ডনীয় হবে। মনে রাখবেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 460। 461 অসাধুভাবে সম্পত্তি সম্মিলিত সিন্ধুক, বাক্স, পাত্র ভেঙে ফেলা। এই যে এই 461 সিন্ধুক, রাতের বেলা তো এই যে বাক্স ভেঙে টাকা নিয়ে গেছে, সিন্ধুক ভেঙে টাকা নিয়ে গেছে, পাত্রটা ভেঙে টাকা নিয়ে গেছে, এই 461। 462 এখন যিনি হেফাজতে থাকবে, দায়িত্বে থাকবে, কারো যদি কোনো দায়িত্ব থাকে, কোনো কিছু যে হেফাজতে ভারপ্রাপ্ত ছিলে, সে এখানে সে দায়িত্ব ছিল। এখন কোনো একটা বদ্ধপ্রাপ্ত বা কোনো একটা জায়গায় সে দায়িত্ব ছিল, ওখানে সে ভাঙে টেঙে নিয়ে গেছে, দায়িত্ব থাকে এরকম। এরকম যে অসাধুভাবে কোনো যদি ভেঙে অনিষ্ট সাধন করে, সেক্ষেত্রে আমরা সাজা দেখবো। তাহলে আমরা এই তিনটা একটু বিস্তারিত দেখে আসি। টাচ করার সম্ভাবনা আছে 460, 61, 62। একটু আমরা এই তিনটা একটু একটু বিস্তারিত দেখে আসি। আর যে ক্লাসের টুকটা এগুলা, ওগুলা থেকে পরীক্ষা প্রশ্ন আসে, ওগুলা তো নিয়ে গাফার দরকার নাই। সময় কিল করার দরকার নেই। সবাই একটু তাকান। 460, 61 একটু বিস্তারিত দেখবো আমরা, একটু আপনাদের ভালো লাগবে, উদাহরণগুলো দিলে আপনাদের একটু ক্লিয়ার হবে। 445টা আবার মুখস্থ করবেন, যারা এসএ থেকে সামনে পরীক্ষা দিবেন, এটা আবার মুখস্থ করে যাবেন, এটা পরীক্ষা আবার আসবে আসার মতো। কোনটার কথা বললেন স্যার? 445? হুম। অপথিক্রিয়া প্রবেশ। 460, 460, 460। 445 কথা কইছে। 45 বলছি। দেখা যাচ্ছে? এই সবাই লেখা দেখা যাচ্ছে কিনা বলেন।
যাচ্ছে স্যার। আচ্ছা, দেখেন 460, একাধিক ব্যক্তি মিলে রাতে, অর্থাৎ সংগোপনে একাধিক ব্যক্তি মিলে রাতে বা সংগোপনে অর্ধেক ভঙ্গ করলে গুরুতর আঘাত বা মৃত্যু ঘটে। একটা হচ্ছে গুরুতর গ্রিভিয়াস হার্ট, আর যদি মেরেই ফেলে, কয়জন মিলে গেছে ধরে মেরে ফেলেছে। তো এটা রাতের বেলা হলে সূর্যাস্তের পর আর সূর্যোদয়ের পূর্বে, যেটা আমরা দেখলাম 457 আমরা যেটা দেখলাম। তারপরে আমরা সংঘাতে দেখছিলাম কত, যেটা হচ্ছে আমরা সংঘাতে কত দেখছিলাম, 446 স্যার। 446 চারশো দেখছিলাম। ছেচল্লিশ সংজ্ঞা কি 46? ওটা তো শীত শীত কাটে, শীত কাটে সংজ্ঞা বলছিলাম। এই যে দিনের যে একটা টাইম, সূর্যাস্তের পর সূর্যোদয়ের পূর্বে, কোন জায়গায় পড়লাম একটু আমরা কালকে যে পড়লাম? এটা 444। গুড। এত ভুলে গেলে চলবে? 460। তাহলে আমরা এই যদি এরকম কাউকে রাতের বেলা যদি কাউকে এরকম কোনো অপরাধ সংঘটিত হয়, সেই ক্ষেত্রে স্বেচ্ছায় কাউকে যদি হত্যা করে, কাউকে গুরুতর আঘাত করে, এটা মনে রাখবেন, কাউকে হত্যা করলে, এই যে চুরি করতে যায় কাউকে হত্যা করা হচ্ছে, গুরুতর আঘাত করা হচ্ছে, সেই ক্ষেত্রে হত্যার চেষ্টা, গুরুতর আঘাত চেষ্টাও যদি করে, সেই ক্ষেত্রেও এই অপরাধ বলে দণ্ডিত, জড়িতভাবে জয়েন্টলি কনসার্ট হিসেবে গণ্য হবে, সকলে দায়ী হবে। জয়েন্টলি কনসার্ট, সকলেই অপরাধী হবে, চারজন থাকুক, তিনজন, দুজন থাকুক, যদি মারে সেটাই হবে। তো সাজা 10 বছর, সাজা মুখস্থ করার দরকার নেই। এটা আমরা সহজভাবে নেই 460। যদি কয়েকজন মিলে রাতে গোপনে ঘরে ঢুকে, যদি ঘরে ঢুকে রাতের বেলা অথবা ভেঙে প্রবেশ করে, গোপনে ঘরে ঢুকছে অথবা ঘরে প্রবেশ করছে, তাদের মধ্যে একজন কাউকে হত্যা করছে, কাউকে গুরুতর আহত করছে। এখন শুধু একজনে নাই, সকলে সবাই দায়ী হবে, এটা মনে রাখবেন মাথায়, এটা এমসিকিউ আসতে পারে। এখানে মূল বিষয় হচ্ছে জয়েন্টলি লাইবিলিটি। জয়েন্ট লাইবিলিটি মানে সকলে এখানে দায়িত্বে চলে আসে, যৌথ দায়। এই 460-এর যে আমরা যদি আমরা উপাদান দেখে কি কি পাবো, একাধিক ব্যক্তি থাকতে হবে, জয়েন্টলি কনসার্ন থাকতে হবে, এবং এখানে অবশ্যই সংগোপনে রাতের বেলা হতে হবে, নাইট হতে হবে, দলের কোনো একজন ব্যক্তি স্বেচ্ছায় কাউকে গুরুতর আঘাত করবে অথবা মৃত্যু ঘটাতে হবে, অপরাধ চলাকালীন সময় ঘটনা করতে হবে, অপরাধ চলাকালীন যে অপরাধ হচ্ছে ঢুকছে আর এর মধ্যে শুরু হয়ে গেছে, এখন যদি মারা যায়, গুরুতর আঘাতপ্রাপ্ত হয়, তাহলে দায় যদি তারা অ্যারেস্ট হয়, দায়টা হবে সকলের উপর, যৌথ দায় বর্তাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনোযোগ দিবেন। উদাহরণ কি? রহিম, করিম, সোহেল রাতে একটি বাড়িতে ঢুকলো চুরি করার উদ্দেশ্যে। তিনজন, রহিম, করিম, সোহেল রাতে একটি চুরি করার উদ্দেশ্যে বাড়িতে ঢুকছে। রহিম মালিক চুরি দিয়ে গুরুতর আহত করলো, গুরুতর আহত করলো। এটা তো অনেকে চলে যাবে, 382-তে চলে যাবে অনেকেই, যে এইটুকু যদি দেয়। রহিম, করিম, সোহেল একটি বাড়িতে ঢুকলো চুরি করার উদ্দেশ্যে, রহিম মালিককে চুরি দিয়ে গুরুতর আহত করলো। অনেকে 382 নিয়ে মাথা ধরে আনসার করে দেবে। আচ্ছা, সবাই এটা কি হবে? এই সংগোপনে অনধিক গৃহপ্রবেশ, যেটা হচ্ছে প্রবেশ হিসেবে কি হবে? শীতকালীন গৃহপ্রবেশ হিসেবে গণ্য হবে। তবে এটা রহিম, করিম, সোহেল প্রায় সবাই 460 ধারা অনুযায়ী দায়ী হবে। 444 যেটা বলছে এটা কি আচ্ছা, স্যার একটু ওয়েট আসছে। করেন, একটু ওয়েট করেন, এই একটু নেটের প্রবলেম করতেছি। তাহলে আমরা হুম। এখানে 460 দেখলাম। 460, তাহলে আমরা কি দেখলাম এখানে হচ্ছে একাধিক ব্যক্তি মিলে যে অপরাধটা সংঘটিত হবে এবং সেটা মৃত্যু হবে, সে মৃত্যু ঘটাবে অথবা গুরুতর আঘাত ঘটনা থাকবে, এটা হলো সর্বোচ্চ শাস্তি মাসের দরকার নেই, ভেরি ইম্পর্টেন্ট। এটা গ্রুপ অফ শাস্তি হবে, অল লাইলেবিলিটি হবে, এটা সাজা 10 বছর। আচ্ছা, 461 মনোযোগ দেন। সম্পত্তি থাকার বিশ্বাসে সম্পত্তি, মনোযোগ দেন, সম্পত্তি থাকা বা থাকার বিশ্বাসে বন্ধপাত্র বা আবরণ ভেঙে ফেলা, আমরা যেটা পাবো অসৎভাবে সম্পত্তি সম্বলিত যদি কেউ ভেঙে ফেলে রাতের বেলা, যেটাই হোক, তাহলে যে ব্যক্তি অসৎ উদ্দেশ্যে, যদি অসৎ উদ্দেশ্যে এটাকে ক্ষতি করার উদ্দেশ্যে কাউকে যদি বন্ধ যদি পাত্র থাকে, আবরণ থাকে, এগুলো কি করে ভেঙে ফেলে, খুলে ফেলে, সেখানে কোনো সম্পত্তি আছে, কারো বিশ্বাস করে সেই সম্পত্তি আছে, জানে এখানে সম্পত্তি আছে, ভেঙে ফেললো, সর্বোচ্চ 2 বছর প্রকার কারাদণ্ড দণ্ডিত হবে, উভয় দণ্ড। এটাও চুরির ক্ষেত্রেই যায়, এটা চুরির সেকশন। আমরা চুরি স্পেসিফিক ভাবে 382 মধ্যে পড়ছে, এদিকেও কিন্তু চুরি ধরা পড়লাম। ঠিক আছে, সহজভাবে যদি আমরা স্যার নেই, এটা কেউ বদ্ধপত্র ভেঙে স্যার। হ্যাঁ, কেউ বদ্ধপত্র। বাক্স, কেউ আলমারি, কেউ ট্রাঙ্ক, ব্যাগ, কোনো বন্ধ জিনিস ভেঙে ফেললো, হুম। আলমারি ভেঙে নিয়ে গেলো, সেটা চুরি, ক্ষতি করার উদ্দেশ্যে, মানে চুরি করছে ক্ষতি করার উদ্দেশ্যে, তাহলে সেটা 461 অপরাধ। এমন যদি কাউকে কোনো সম্পত্তি নাও থাকে, সে বিশ্বাস করে, তবুও সেটা অপরাধ হবে, যে সম্পত্তি ওখানে ভেঙে ফেলছে, কিছু পায় নাই। হ্যাঁ, তাহলে এই 461 এখন এই যে এখন যদি প্রশ্ন করে কারো যদি ট্রাঙ্ক ভাঙছে, আলমারি ভাঙছে, এখন সেখান থেকে যা দেখছে নাই, তাহলে এই 461 সাথে কি পেনাল কোডের কোন ধারাটা হবে? ওই যে 500 11। গড, ওইটার সাথে চলে যাবে, যে চেষ্টা করছে। এটাও হবে সেকশন, যেহেতু বলে দিছি স্পেসিফিক ভাবে, এখানে কোনো বন্ধ পাত্র, আলমারি পাত্র বলে দিছি। তবে এটার উপাদানটা হচ্ছে যে যেটা অবশ্যই বাক্স থাকবে, আলমারি থাকবে, পাত্র থাকবে, এগুলোর সাথে ভাঙা খুলে ফেলতে হবে, এবং উদ্দেশ্য হতে হবে এটা অসৎ উদ্দেশ্যে, ক্ষতি করার উদ্দেশ্যে, এটা হলো মূল কথা। ভিতরে সম্পত্তি থাকার বিশ্বাস থাকবে, যে জানে সে ওখানে সম্পত্তি আছে, আর কাজটা হচ্ছে উইলিংলি করবে, এটা হলো মূল বিষয়। আমরা যে উদাহরণ দেই, রহিমের করিমের একটি লক করা ট্রাঙ্ক ভেঙে খুললো, কারণ সে মনে করেছিল, কি যে
মনে করেছে সেখানে বন্ধপাত্র ভাঙা হয়েছে, অসৎ উদ্দেশ্যে ছিল, এবং এই রহিম তাহলে দণ্ড 461 অনুযায়ী কি হবে, অপরাধ করেছে বলে গণ্য হবে। সর্বোচ্চ 2 বছর অর্থদণ্ড দণ্ড এগুলো মুখস্থ করার দরকার নেই। তাহলে এটা একটি সম্পত্তিজনিত অপরাধ, কেউ যদি ভেঙে ফেলে খুলে, এটাই অপরাধ বলে গণ্য। 461 কি মূলত কি নিয়ে আলোচনা করা হয়েছে আমরা জানি, আলমারি পাত্র ভেঙে ভেঙে ফেলা। সর্বোচ্চ শাস্তিটা সেগুলো দরকার নাই, পরীক্ষা নেই। সর্বশেষ মনোযোগ দেন, 462, 462 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে ব্যক্তি বিশ্বাসভাজন বা রক্ষক বা হিসেবে থাকা অবস্থা যে যার যার যেখানে দায়িত্বে থাকে, যদি কোনো বন্ধ পাত্র আবরণ যেগুলো আমরা যা দেখলাম, এর দায়িত্বে যদি কোনো রক্ষক থাকে, দায়িত্বপ্রাপ্ত ইন্ট্রাস্টেড কোনো ব্যক্তি থাকে, সেটি পায়, এবং সে যদি কোনো সম্পত্তি আছে বলে বিশ্বাস করে, সেই রক্ষককে কি করে, ভক্ষক করে। সে যদি কিন্তু সেটা খোলার অনুমতি থাকা সত্ত্বেও, অনুমতি সরি সেটা খোলার অনুমতি না থাকা সত্ত্বেও যদি অসৎ উদ্দেশ্যে অথবা এই ক্ষতি করার উদ্দেশ্য যদি কোনো এরকম তার করে, সেটি ভেঙে ফেলে খুলে ফেলে, সেটাই অপরাধ বলে কি হবে, গণ্য হবে। এটাও সর্বোচ্চ 3 বছর। তাহলে আমরা যদি সহজভাবে নেই, যদি কোনো ব্যক্তি কোনো জিনিস বিশ্বাসভাজন হিসেবে পাহারা দেয়, দায়িত্বে থাকে, যেমন দোকানদার, কর্মচারী, গুদাম রক্ষক, সে জিনিসে তালা ভেঙে খুলে অসৎ ব্যবহার করে। অনেক সময় দায়িত্বে থাকে, একজন কর্মচারী রাখছিল, সে সে নিজেই টাকা পয়সা নিয়ে চলে গেছে, যেমন এরকম অনেক মামলা পাইছে। এই যেমন মামলা, বসুন্ধরা দায়িত্ব ছিল, কাপড়ের দোকান করতো, সে কর্মচারী, সে কি করছে, সে নিজেই ভাঙে টাঙে খুলে পড়তেন, টাকা পয়সা নিয়ে ভেঙে চলে গেছে। এটা হচ্ছে বিশ্বাস ভঙ্গ অপরাধ জন্য, এটা হচ্ছে বিশ্বাস ভঙ্গ করছে সে। তাহলে এটা হচ্ছে যেহেতু বিশ্বাস চুরি চুরি হিসেবে নিচ্ছে, তাহলে 462 অবশ্যই যাবে। অবশ্যই এইটা যদি প্রমাণ করতে চান, এই 462 প্রমাণ করতে হলে অভিযুক্ত, যিনি অভিযুক্ত হচ্ছেন, তিনি অবশ্যই কোনো দায়িত্ব থাকবে, অবশ্যই পাত্রটি বন্ধ থাকতে হবে, মনোযোগ, অবশ্য বন্ধ না থাকলে হবে না, সেটি খোলার অনুমতি না থাকতে হবে, যে খোলার আপনার অনুমতি নেই, দায়িত্বে আছেন, অসৎ উদ্দেশ্যে, সেটা হচ্ছে ক্ষতির উদ্দেশ্যে থাকতে হবে, পাত্র ভেঙে ফেলা এবং খুলে ফেলতে হবে। তাহলে একজন দোকানদার কর্মচারী তাকে দেওয়া ক্যাশ বাক্স খুলে টাকা চুরি করছে, ক্যাশ বাক্স খুলে টাকা চুরি করছে, এবং সে সে ছিল ইন্ট্রাস্টেড, বন্ধপত্র খুলছে অসৎ উদ্দেশ্য ছিল, তাই 462 অনুযায়ী সোজা। তাহলে 461 হচ্ছে 62 পার্থক্য কি, 461 62 পার্থক্য কি, একই মনে হচ্ছে, কিন্তু 461 সাধারণ ব্যক্তি, আর 462 মনে রাখবেন ইন্ট্রাস্টেড, বিশ্বাসভাজন। 461 কিন্তু সাধারণ, আর 462 বিশ্বাসজন, এটা দায়িত্বে থাকবে, কর্মচারী। আর সাধারণ এটা কিন্তু এখানে কিন্তু দায়িত্বে নেই, 461 কিন্তু দায়িত্ব নেই। আর 400 কিন্তু ট্রাস্ট পজিশন, ট্রাস্টেড ইন্ট্রাস্টেড পার্সন, 62-তে খেয়াল রাখবেন। আর গুরুতর শাস্তি দায়িত্বে। একটু কম, আর হচ্ছে 400 একটু গুরুতর বেশি, আর সাজাও পার্থক্য আছে, এখানে 2 বছর, এখন 3 বছর। এই ছিল মোটামুটি আমাদের মোটামুটি এই অধ্যায়ের আলোচনা। এখানে আমি আর একটু রিপিট করে দেই, যে 441 থেকে 45 পর্যন্ত ভালো করে পড়বেন। এখানে গিয়ে 441 এর সাজা হচ্ছে 447, আর 42-এ গিয়ে 448 থেকে এখানে 51 52 53 পর্যায়ক্রমে হচ্ছে সাজা, অনেক অনেক প্রবেশের ক্ষেত্রে। তবে এখানে 443 এবং 44-এর ক্ষেত্রে, 43 হচ্ছে 54-এর ক্ষেত্রে, আর 44 হচ্ছে 57-এর ক্ষেত্রে সাজা এখানে ক্লিয়ার। 445 থেকে 56 হচ্ছে। ওইদিকে গিয়ে আমরা যেটা দেখলাম, যে দুইটা ধারা দেখলাম, 460 হচ্ছে এখানে যদি কোনো অনধিকার গৃহপ্রবেশ করতে যদি কাউকে গুরুতর আহত বা মৃত্যু ঘটায় সম্মিলিত হয়, তাহলে সম্মিলিত দায়ী হচ্ছে, অল লাইবিলিটি সবাই হচ্ছে, জয়েন্টলি যেটা হচ্ছে liability, সকলে দায়ী হচ্ছে। এখানে 100 যায় হচ্ছে অসৎভাবে কিন্তু সম্পত্তি ভেঙে ফেলে উন্মুক্ত করে ফেলে, 461 সাধারণ ক্ষেত্রে হচ্ছে। আর 462 হচ্ছে যে হেফাজতে যে যিনি দায়িত্বে থাকবে, ট্রাস্টেড থাকবে, কর্মচারী থাকবে, তো সেটা হচ্ছে তার বিরুদ্ধে যাচ্ছে। এই ছিল মোটামুটি আলোচনা। এরপরে যদি এখান থেকে কোনো আরো মনে হয় 1-2টা ধারা ইম্পর্টেন্ট, আমি আরো দেখবো, তাহলে ওগুলো আমরা ক্লাসের যখন এমসিকিউ আপনাদের দিব, ওগুলো হয়ে যাবে। আমার মনে হয় আমি যে বইয়ে আপনাদের দিছি সেটা হচ্ছে 458 60 থেকে মনে হয় একটা কোশ্চেন পড়ছি। এটা আপনারা যখন ওই যে ব্যাখ্যা বিশ্লেষণ পাবেন পাবেন মনে হয়। আচ্ছা, তখন আমরা দেখবো না, যে তখন আমরা কোট করবো না এগুলো। তাহলে আজকে আমরা চলে যাব, জালিয়াতি চলে যাবে, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খালি ঘুরতেছে প্রশ্ন, অন্যান্য আইন থেকে মিলে জালিয়াতির প্রশ্ন দেয়। জালিয়াতি কি, মূল্যবান জামানত, যেমন অন্যান্য আইনে এক করে জালিয়াতি দেয়, অনেকে জালিয়াতি মনে করে, জাল দলিল কি, এরকম কোনো কিছু। তাহলে আমরা পরের অধ্যায় চলে যাই, সবাই একটু মনোযোগ দেন, এটা শেষ করে দিই আজকে।